সুপ্রিম কোর্টে গিয়ে খাল কেটে কুমির আনলেন মাননীয়া। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ চলছে। কিন্তু যত কাণ্ড এই রাজ্যে, যেখানে তামিলনাড়ু, কেরলের মতো বিরোধী শাসিত রাজ্যে নির্বিঘ্নে এসআইআর হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে তা নিয়ে চূড়ান্ত টানাপোড়েন। এর জন্য দায়ী কে? এই প্রশ্নে বহু চর্চা হয়েছে, ফলে বিষয়টি এখন দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে তথ্য ধীরে ধীরে সামনে আসছে, তাতে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা সামনে আসছে তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কি খাল কেটে কুমির ডেকে আনলো? কিছু পরিসংখ্যান দেখে অন্তত তাই মনে হচ্ছে। রাজ্যে এসআইআর এর আগে মোট ভোটার ছিলেন 7,66,37,529 জন। খসড়া তালিকা প্রকাশ হতে দেখা গেল বাদ পড়েছে 58,20,899 জনের নাম। ফলে ভোটার সংখ্যা কমে দাঁড়ায় 7,08,16,630 জনের। আনম্যাপড লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতিজনিত কারণে প্রায় 1,55,00,000 মতো ভোটারের নাম সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছিল। পরবর্তী পর্যায়ে এদের শুনানির জন্য ডাকা হতে থাকে। 28শে ফেব্রুয়ারি একটা চূড়ান্ত তালিকাও প্রকাশ করে নির্বাচন কমিশন, যদিও সেই তালিকা ছিল অসম্পূর্ণ, কারণ কমিশন জানিয়ে দেয় যে ওই তালিকায় তখনও 60,06,675 জন ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। অর্থাৎ এসআইআর এর দ্বিতীয় পর্বে শুনানিতে প্রায় 1.5 কোটি বিবেচনাধীন ভোটারের মধ্যে প্রায় 90 লক্ষেরও নিষ্পত্তি হয়ে গিয়েছিল। সেই সময় কমিশন জানায় এই 90 লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে বাদ গিয়েছে মাত্র 5,46,053 জনের নাম। সব মিলিয়ে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বাদের হিসাব দাঁড়ায় 63,66,952 জনের। খেলা শুরু হয় এরপর। তৃণমূল সুপ্রিমো কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শুনানির পর্বের টানাপোড়েন শেষে সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত নেয় 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারণ করবেন জুডিশিয়াল অফিসাররা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে নিযুক্ত বিচারকরা এই বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারণ করবেন। এই নির্দেশের ফলে বিবেচনাধীন ভোটাররা হয়ে গেলেন বিচারাধীন। এটাই হয়ে গেল খাল কেটে কুমির ডেকে আনার মতো একটি বড়সড় বিষয়। কেন? পরিসংখ্যান অন্তত তাই বলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট প্রথমে 250 জন বিচারক নিয়োগ করেন। এরপর ধাপে ধাপে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আরও বিচারক নিয়োগ করা হয়। সব মিলিয়ে যে হিসেব দাঁড়ায় 705 জন বিচারক দিন রাত এক করে বিচারাধীন ভোটারের ভাগ্য নির্ধারণ করে চলেছেন নিরলসভাবে। কিন্তু এখনো পর্যন্ত এই 60 লক্ষের সামান্য বেশি ভোটারের মধ্যে নিষ্পত্তি হয়েছে 45 লক্ষ ভোটারের মামলা, আর তাতেই বাদ গিয়েছে 18 লক্ষেরও বেশি ভোটারের নাম। অর্থাৎ 40 থেকে 45% বেশি নাম বাদ গিয়েছে বলেই জানা যাচ্ছে কমিশন সূত্রে। চূড়ান্ত তালিকা ধরে এখনো পর্যন্ত মোট 7টি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সোমবার থেকেই শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন হল 6 এপ্রিল। কমিশনের দাবি, প্রথম দফার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা আর যাচাইয়ের কাজ হবে না। ফলে মৃত, ডুপ্লিকেট, অনুপস্থিত ও অন্যত্র চলে যাওয়া আনম্যাপ ভোটার এবং অযোগ্য ভোটার মিলিয়ে এখনো পর্যন্ত নাম বাদ গেছে 80 লক্ষেরও বেশি ভোটারের। অর্থাৎ সুপ্রিম কোর্টে না গিয়ে যদি দ্বিতীয় পর্বে তৃণমূল কমিশনকে সহযোগিতা করত, তাহলে বিচারকদের হাতে এইভাবে গণহারে নাম বাদ যেত না।